জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। গভীর দুঃখের সাথে জানাই যে গত কয়েকদিন আগে আমার পরমারাধ্য পিতৃদেব প্রদ্যোৎ বিশ্বাস ইহলোক ত্যাগ করে চলে গেলেন। গত 1 বছর ধরে এই মৃত্যুজনিত ঘটনার কারণেই শোক তাপ ইত্যাদির মধ্য দিয়েই চলেছি। গত বছর আমার একমাত্র ভগ্নিপতি সঞ্জয় কুমার রায় আমাদেরকে ত্যাগ করে চলে গেলেন। আবার কয়েক মাস পরেই আমার বড় কাকু ডাক্তার প্রশান্ত কুমার বিশ্বাস তিনিও আমাদেরকে ত্যাগ করে চলে গেলেন। ভগবানের কাছে আমার প্রার্থনা, তারা আজ সূক্ষ্ম শরীরে যেখানেই থাকুন না কেন তারা যেন শ্রী ভগবানের চরণাশ্রয় লাভ করেন এবং পরম শান্তি লাভ করেন। শ্রীমদ্ ভগবত গীতা 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এর আগের ভিডিওতে আমরা পেয়েছি শ্রী ভগবান বলেছেন যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই তার কাছে বর্তমান। এবার 27 সংখ্যক শ্লোক। ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সন্মোহং স্বর্গে যান্তি পরন্তপ। শ্লোকটির অর্থ হল, হে ভরত বংশোদ্ভব পরন্তপ, ইচ্ছা অর্থাৎ আকাঙ্ক্ষা এবং দেশ হতে উৎপন্ন দ্বন্দ্ব, মোহ ইত্যাদি দ্বারা মোহিত সমস্ত প্রাণী অনাদিকাল থেকে জগতে হতজ্ঞান অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে। শ্রী ভগবান বললেন যে ইচ্ছা এবং দেশ এগুলো থেকে দ্বন্দ্ব, মোহ ইত্যাদি উৎপন্ন হয়, আর এই কারণেই প্রাণী এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ দ্বন্দ্ব ও মোহের কারণে প্রাণীগণ এই সংসারের প্রতি আবদ্ধ হয়ে পড়ে এবং তারা ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ে, আর সেই কারণেই তাদের বারংবার এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয়। এই জগতে সমস্ত প্রাণীদের মধ্যে মানুষই শ্রেষ্ঠ, আর মানুষের মনের মধ্যেই এই আধ্যাত্মিক চিন্তার উদয় হয়ে থাকে। দ্বন্দ্ব, মোহ এই সমস্ত কারণে মানুষ এই সংসারের প্রতি আবদ্ধ হয়, আর তখন তারা শ্রী ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ে। মানুষের উচিত তার বিবেককে প্রাধান্য দিয়ে কর্ম করা, কিন্তু মানুষ সেই বিবেককে প্রাধান্য দেয় না, আর যার ফলে তার মন ভগবানের প্রতি নিবিষ্ট হয় না। মানুষের মনের মধ্যে রাগ অর্থাৎ আসক্তি এবং দেশ এই সমস্ত কারণে তার মনের মধ্যে প্রবৃত্তি, নিবৃত্তি ইত্যাদি ভাবগুলো জন্মিতে থাকে, আর সেই কারণেই তার পতন ঘটে। আমরা যদি একটু চিন্তা করে দেখি তো দেখব যে আমাদের মনের মধ্যে 2 প্রকার মনোবৃত্তি থাকে। অনুকূল বিষয়ের প্রতি আমাদের মন নিবিষ্ট হয়, আর যেগুলো প্রতিকূল বিষয় সেখান থেকে আমরা মনকে সরিয়ে নিই। মানুষের উচিত যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তা প্রতিকূল হোক বা অনুকূল হোক, যে কোনো অবস্থায় আসুক না কেন, সেই অবস্থায় নিচের মধ্যে সমত্ব ভাবকে বজায় রেখে শ্রী ভগবানের প্রতি মনকে নিবিষ্ট করা উচিত। সংসার থেকে আমরা যদি মনকে সরিয়ে আনতে পারি, তাহলেই এই সমস্ত যে দ্বন্দ্ব, দেশ ইত্যাদি ভাবগুলো থাকে, মনোবৃত্তিগুলো থাকে, এগুলো মন থেকে আপনা আপনি দূর হয়। মানুষের উচিত পরমাত্মাতে প্রেম এবং সংসারে বৈরাগ্য নিয়ে আসা। কিন্তু মানুষ যখন এই দুটো বৃত্তিকে সংসারের দিকে নিয়ে যায়, অর্থাৎ সংসারের প্রতি নিবিষ্ট করে, তখন তার মনের মধ্যে রাগ, দেশ, মোহ, দ্বন্দ্ব ইত্যাদি সৃষ্টি হয়। তখন মানুষ সংসারে আবদ্ধ হয় এবং ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ে। সংসারের প্রতি তার মন এতটাই নিবিষ্ট হয়ে পড়ে যে তখন ভগবানের প্রতি যে একটুও সামান্য সময় যে আমি ভগবানের কাছে ভগবত সেবায় সেই সময়টুকু আমি ব্যয় করব, এইরূপ মনোভাবই থাকে না, অর্থাৎ সেই সময়ই থাকে না। কারণ সংসারের 5টা কর্ম করতে করতে তার সময় পেরিয়ে যায়, আর সেই কর্ম করার ফলে মনের মধ্যে শরীরে অলসতা আসে। ঠিক আছে, যে পুজো বা আরাধনা আমি আধ ঘন্টা ধরে করতাম, তো আজকে আর সময় নেই বা শরীরটা ভালো লাগছে না, আজ আমি 5 মিনিটের মধ্যেই সেরে নিই। তো এইরূপ মনোভাব আমাদের মধ্যে জেগে ওঠে, অর্থাৎ সংসারের প্রতি তার মন দৃঢ় হয়ে থাকে। তবে কখনো কখনো সৎসঙ্গ শোনে, শাস্ত্র পাঠ করে, শাস্ত্র আলোচনা শোনে এবং সে তা কিছু বুঝতেও পারে, অথচ তার মনের মধ্যে একটাই চিন্তা থাকে যে সাংসারিক অনুকূলতা অর্থাৎ সাংসারিক সুখ, সাংসারিক শান্তি এগুলো আমাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ সংসারকে আমি যাতে করে ভালো করে চালিয়ে নিয়ে যেতে পারি, সংসার পরিচালনা করতে পারি, এইরূপ মনোভাব তার মনের মধ্যে জেগেই থাকে। ফলে তার মনের মধ্যে রাগ, দেশ এগুলো থেকেই যায়, এগুলো থেকে সে মুক্তি লাভ করে না।
যার ফলে পরমাত্মার দিকে সে অগ্রসর হতে পারে না। এখানেও একটা ব্যাপার আছে যে মনের মধ্যে এই যে দ্বন্দ্ব, মোহ ইত্যাদি যাই থাক না কেন, মন যদি কোনো একটা বিষয়ের প্রতি নিবিষ্ট হয়, তাতেও পরবর্তীকালে অর্থাৎ তার পরিণামে মানুষের মঙ্গলই হয়ে থাকে। শাস্ত্রে আমরা ভক্ত বিল্বমঙ্গলের কথা পাই। দেখুন, এই ভক্ত বিল্বমঙ্গল একজন বারবনিতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি সবসময় সেই বারবনিতার কথাই চিন্তা করতেন। তো একদিন সেই বারবনিতা বিল্বমঙ্গলকে বলেছিল যে, দেখো, তুমি আমার এই রক্তমাংসের শরীরের প্রতি যেরূপ আকৃষ্ট হয়েছ, আমার প্রতি যেরূপ চিন্তাভাবনা করো, তুমি এই চিন্তাভাবনা নিয়ে যদি শ্রী ভগবানের চিন্তা করতে, তাহলে তোমার মঙ্গল হতো, তাহলে তুমি উদ্ধার লাভ করতে। ভক্ত বিল্বমঙ্গল এই কথা শুনে নিজের ভুল বুঝতে পারে, আর সেদিন থেকে তিনি শ্রী ভগবানের ভজনা করতে থাকেন, ভগবানের চিন্তা করতে থাকেন এবং শেষে উদ্ধার লাভ করেন। আবার শিশুপাল কিংবা কংসের কথা যদি চিন্তা করি, তাহলে দেখব যে শিশুপাল বা কংসের সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটা শত্রুতার সম্পর্ক ছিল। তো এই শত্রুত্বের সম্পর্ক নিয়েই তারা ভগবানের কথা চিন্তা করত এবং শেষে তারা উদ্ধার লাভ করেছিল। এর তাৎপর্য এই যে যে কোনো প্রকারে ভগবানের প্রতি যদি আকৃষ্ট হওয়া যায়, তাতেই আমাদের মঙ্গল হয়। তবে প্রেমের কারণে ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া আর কংস বা শিশুপাল তারা যে শত্রুতার কারণে ভগবানকে চিন্তা করত, এই দুটো কিন্তু পুরোপুরি আলাদা। কারণ ভক্ত যিনি ভগবানের প্রতি আকৃষ্ট হন, ভগবানের প্রতি যার মনে সম্পূর্ণ প্রেম ভালোবাসা থাকে, শ্রদ্ধা ভক্তি থাকে, তিনি এই ভক্তিজনিত আনন্দ লাভ করেন। কিন্তু কংস বা শিশুপাল তারা সেই আনন্দ লাভ করতে পারেননি। অন্যদিকে রাগ, দেশ, কাম, ক্রোধ, উচিত, অনুচিত, অনুকূল, প্রতিকূল, সংসারকে নিয়ে এই সমস্ত চিন্তা যখন আমাদের মাথার মধ্যে দৃঢ় হয়, তখন আমরা সংসারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং বারবার আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয়। সংসারের প্রতি আমাদের এই যে আকর্ষণ, এর প্রধান কারণ হলো আমাদের মনের মধ্যে দেশ এবং মোহ। এই রাগ এবং দেশের কারণেই সংসারে আমরা প্রায় দেখে থাকি যে কোনো একটি জিনিস, কোনো একটি বস্তু যেটিকে আজ আমি সঠিক বলে মনে করছি, তো সেই বস্তুটি দুদিন পরে সেটি আমার কাছে বেঠিক বলে মনে হবে। ঠিক একইভাবে যে বস্তুটির প্রতি বা যে জিনিসটির প্রতি এই সময় আমার একটা অনুরাগ আছে, তো দুদিন পরে হয়তো সেই জিনিসটিকেই আমি হয়তো পছন্দ করব না। অর্থাৎ সংসারে কোনোটাই স্থির নয়। তাই মন থেকে এই রাগ, দেশ, দ্বন্দ্ব, মোহ এগুলোকে দূর করতে হয়। দ্বন্দ্ব যখন মন থেকে দূর হয়, তখন আমরা অনায়াসেই মুক্তি লাভ করতে পারি। অর্থাৎ নির্দ্বন্দ্ব ব্যক্তি, যার মনের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব নেই, তিনি সহজে মুক্তি লাভ করতে পারেন। তাই ভগবান পঞ্চম অধ্যায়ে বলেছিলেন, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। অর্থাৎ সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত হয়ে ভক্তগণ অবিনাশী পদ প্রাপ্ত হন। তাই মন থেকে সমস্ত দ্বন্দ্বকে দূর করতে হবে। শ্রী ভগবান বলেছেন যে এই দ্বন্দ্বই হলো মানুষের মনের প্রধান শত্রু। যারা মন থেকে এই দ্বন্দ্ব এবং মোহকে দূর করতে পেরেছেন, তারাই দৃঢ়ভাবে শ্রী ভগবানের ভজনা করতে পারেন। আমরা সাধারণ সংসারী মানুষ, আমরা সংসারের মধ্যে নানা প্রকার পরিস্থিতির সম্মুখীন হই। কখনো প্রতিকূল অবস্থা আসে, কখনো অনুকূল অবস্থা আসে। তো পরিস্থিতি যাই আসুক না কেন, সেই প্রাপ্ত পরিস্থিতিকে যদি আমরা সদ্ব্যবহার করতে পারি, তাহলে আমাদের মন থেকে সন্মোহ দূর হয়। অর্থাৎ আমাদের জন্ম মৃত্যুর চক্রে পতনের হাত থেকে আমরা উদ্ধার লাভ করতে পারি। যারা সাধক, তাদের মনের মধ্যে যখন রাগ, দেশ ইত্যাদি বিন্দুমাত্র সঞ্চারিত হয়, তখন তারা সাধন ভজন বাড়িয়ে দেন। অর্থাৎ এই রাগ দেশকে তারা প্রাধান্য দেন না। কিন্তু সাধারণ মানুষ, আমরা সংসারী মানুষ, আমাদের মধ্যে যখন এই রাগ দেশ সৃষ্টি হয়, তখন আমরা সেই বিষয়েই আরো বেশি দৃঢ় হয়ে পড়ি। এমনকি আমরা এটাও চিন্তা করি যে সংসারে থাকতে গেলে, সংসারের কাজকর্ম করতে গেলে এই রাগ, দেশ, দ্বন্দ্ব এগুলো তো আসবেই, এগুলো কখনোই দূর হবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে কোনো প্রকার কর্মই করি না কেন, সেই কর্মের সময় যেন কোনো প্রকার রাগ অর্থাৎ আসক্তি এবং দেশ না থাকে। কাজেই একজন সংসারী মানুষ বা একজন সাধক উভয়ের মনের মধ্যে যেন মনোভাব একই থাকে। অর্থাৎ একজন সাধক, তার একমাত্র লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি। ঠিক তেমনি হবে একজন সংসারী মানুষ, যিনি সংসার পরিচালনা করেন, সংসার চালনা করছেন, তাকেও মনের মধ্যে একটাই চিন্তা রাখতে হয়, যাতে করে ভগবত প্রাপ্তি হয়।
অর্থাৎ দুজনের মনের মধ্যেই যেন এই চিন্তা থাকে, আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে। একজন সাধক আর একজন সংসারী মানুষের ক্রিয়ার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু মনোভাবের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। আর এই ভগবত প্রাপ্তির ভাবটি যদি মনের মধ্যে থাকে, তখন আমরা সাংসারিক কাজকর্মই করি বা পারমার্থিক কাজকর্মই করি, সবকিছুই সাধনায় পরিণত হয়, অর্থাৎ সেগুলো সবই সাধন ক্রিয়ায় পরিণত হয়। আজ এই পর্যন্তই। আজকের এই গীতাপাঠ আমার মৃত বাবা, কাকা এবং ভগ্নিপতির আত্মার শান্তির উদ্দেশ্যে নিবেদন করলাম। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।